আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে রনি ম্যাথ কেয়ারে স্বাগতম। তোমরা সবাই জানো, শনিবার 6 তারিখ তোমাদের শিল্প ও সংস্কৃতি পরীক্ষা। এখন আমরা আলোচনা করব শিল্প ও সংস্কৃতি বই থেকে কি কি পড়া লাগবে। তোমাদের সিলেবাস 1 থেকে 68 পৃষ্ঠা। 1 থেকে 68 পৃষ্ঠা, তো এই বই থেকে কি কি পড়া লাগবে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আছে বিশ্বজোড়া পাঠশালা। এখানে একটা কবিতা দেখতে পাচ্ছি। এখানে দেখো, আমাদের কিছু নকশা আছে, কিছু নকশা করা আছে। এই নকশা যে কোনো একটা তোমাদেরকে আঁকাতে হতে পারে। একই আকৃতি পুনরাবৃত্তি করে কিন্তু এই নকশাগুলো করা, যেরকম এখানে দেখতে পাচ্ছ আহ খাড়া লাইন এটাই বারবার করে, আবার এখানে তোমার সারি করে করে আঁকানো, এখানে ক্রস করে আঁকানো। ওকে। তারপরে দেখো, এই যে বর্ণচক্র, বর্ণচক্র আঁকানো আসতে পারে তোমাদের। বর্ণচক্র মানে বিভিন্ন বিভিন্ন রং দিয়ে বৃত্ত আঁকা, বিভিন্ন রং দিয়ে বৃত্ত আঁকা, বৃত্তের ভেতর বিভিন্ন রং করা, এই যে বিভিন্ন রকম রং। এটা প্রাথমিক বর্ণচক্র, 3টা রং আছে। দ্বিতীয় স্তরের বর্ণচক্র, এখানে 6টা রং আছে। তৃতীয় স্তরের বর্ণচক্র, এখানে অনেকগুলো রং আছে। তারপরে দেখো প্রাকৃতিক বর্ণচক্র। প্রাকৃতিক বর্ণচক্র বলতে এখানে ফুল দিয়ে অথবা পাতা দিয়ে এরকম বৃত্ত আঁকানো লাগবে, এরকম বর্ণচক্র আঁকানো লাগবে ফুল অথবা পাতা দিয়ে। এই যে ডান পাশে পাতা দিয়ে আঁকানো হয়েছে, আর বাম পাশে ফুল দিয়ে পাতা দিয়ে, দুইটা দিয়ে আঁকানো হয়েছে। তারপর এখানে একটা গানের মতো আছে, এটা সবাই মিলে গাওয়ার চেষ্টা করা লাগবে একসাথে, যে রঙের গানটি ভালোভাবে অনুশীলন করব। এখানে বর্ণচক্র কিভাবে আঁকিয়েছে সেখানে একটা বর্ণনা আছে। বর্ণচক্রের রংগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের পাতা সংগ্রহ করব, বর্ণচক্রের রংগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের ফুল সংগ্রহ করব, গানের সাথে মিলিয়ে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ যেমন মাটি ছাই সংগ্রহ করে রং বানানোর চেষ্টা করব। মানে মাটি ছাই এগুলো দিয়ে, ফুল পাতা মাটি ছাই এগুলো দিয়ে রং বানাচ্ছে বিভিন্ন রকম। তারপরে দেখো, এই অধ্যায়ে আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি। এটা বন্ধু খাতার একটা অংশ। এই অধ্যায়ে তুমি কি কি শিখেছো সেগুলো লিখতে হবে এবং তোমার অনুভূতি বর্ণনা করা লাগবে। তারপরে আছে নকশা খুঁজি নকশা বুঝি। নকশা খুঁজি নকশা বুঝি, এখানে দেখো, এখানে আছে আমাদের নকশা তৈরি করা। দেখো এরকম অথবা এরকম নকশা তৈরি করা আসতে পারে যে কোনো একটা, অথবা বলতে পারে যে নকশা তৈরি করো। তারপরে জয়নুল আবেদিন, একজন শিল্পাচার্য জয়নুল আবেদিন, ইনি সম্পর্কে লেখা আসতে পারে যে ইনি কিছু শিল্পকর্ম সম্পর্কে বর্ণনা করো বা লিখো। যেমন দুর্ভিক্ষ 1943 সালে, কালি ও তুলি। দুর্ভিক্ষ 1943 সালে কালি ও তুলি দিয়ে আঁকা। বিদ্রোহী 1951 সালে। তারপরে এখানে নকশা আঁকতে হবে, এই যে লোকশিল্প জাদুঘরে গিয়ে কি দেখেছো এরকম একটা নকশা আঁকা লাগবে। তারপরে মায়ের মুখের মধুর ভাষা। এখানে দেখো এক এক এলাকার ভাষা এক এক রকম। আমাদের আসতে পারে, এখান থেকে আমাদের আসতে পারে, দেখো, ছবির মতো করে লেখা তো শেষ হলো, এবার বাংলা অথবা নিজ নিজ মাতৃভাষায় আমরা মায়ের মুখের মধুর ভাষা বাক্যটি দিয়ে নিজস্ব ডিজাইনে একটি পোস্টার তৈরি করব। পোস্টারের হেডলাইন হবে মায়ের মুখের মধুর ভাষা। এই পোস্টারগুলো আমরা 21শে ফেব্রুয়ারিতে প্রদর্শন করব। প্রশ্ন এরকম আসতে পারে যে 21শে ফেব্রুয়ারিতে প্রদর্শনের জন্য পোস্টার তৈরি করো। ঠিক আছে, 21শে ফেব্রুয়ারিতে প্রদর্শনের জন্য বাংলা অথবা নিজ নিজ মাতৃভাষায় আমরা মায়ের মুখের মধুর ভাষা বাক্যটি দিয়ে পোস্টার তৈরি করি বা নিজস্ব ডিজাইনে পোস্টার তৈরি করি। এখানে মায়ের মুখের মধুর ভাষা বলতে আমি যা বুঝি তা লিখি। তো মায়ের মুখের মধুর ভাষা বলতে কি বুঝো সেটা লিখবা। তারপরে আছে স্বাধীনতা আমার। এখানে চলো নকশা হই। চলো নকশা হই মানে এটা দলীয় কাজ, এটা প্র্যাকটিক্যালি কাজ। সবাই মিলে একটা নকশা তৈরি করার লাগবে, মানব নকশা। ওকে।
তারপরে দেখো, স্বাধীনতা সম্পর্কে আমাদের ভাবনাকে আমরা ছবি এঁকে অথবা সৃজনশীল লেখার মাধ্যমেও প্রকাশ করতে পারি। এখানে প্রশ্ন আসবে যে স্বাধীনতা সম্পর্কে তোমার ভাবনাকে ছবি এঁকে অথবা সৃজনশীল লেখার মাধ্যমে প্রকাশ করো। তারপরে শিল্পী কামরুল হাসানের কিছু শিল্পকর্ম আসতে পারে, যে শিল্পী কামরুল হাসানের কিছু শিল্পকর্ম সম্পর্কে আলোচনা করো। তারপর স্বাধীনতা বলতে আমি যা বুঝি তা লিখি। বৈচিত্র্যে ভরা বৈশাখ। বৈচিত্র্যে ভরা বৈশাখ, এখানে কি কি আছে আমরা দেখি। যে এসো হে বৈশাখ এসো এসো গান আছে একটা। এখানে বিভিন্ন রকমের নকশা আছে। দেখো এখানে, এবার নববর্ষ উদযাপন করব নিজের আঁকা আলপনা ও নকশা করে। তাহলে তুমি কিভাবে তোমার নববর্ষ উদযাপন করো? এরকম প্রশ্ন আসতে পারে, তুমি কিভাবে তোমার নববর্ষ উদযাপন করো, অথবা তোমার আঁকা আলপনা ও নকশা দিয়ে তুমি কিভাবে তোমার নববর্ষ উদযাপন করো তা লিখো। তো দেখাইতে হবে যে তুমি কি করে নকশা তৈরি করে বা আলপনা তৈরি করে নববর্ষ উদযাপন করো, সেটা দেখাইতে হবে। তারপরে আমাদের আছে কাজের মাঝে শিল্প খুঁজি। এখানে দেখো, তাঁত শিল্প বা বাঁশ বেত শিল্প, এগুলো বিভিন্ন শিল্পের কথা আছে। এখানে মাটির ফলক তৈরি করতে যা যা লাগবে, প্রশ্ন আসতে পারে মাটির ফলক তৈরি করতে কি কি লাগবে। যেভাবে মাটির ফলক তৈরি করবে বর্ণনা করো, বা মাটির ফলক কিভাবে তৈরি করবে বর্ণনা করো। এই পাঠ থেকে এই পাঠ থেকে জেনে আমার পছন্দের শিল্প সম্পর্কে লিখি, মানে কোন শিল্প তোমার পছন্দ হয়েছে। তারপর প্রাণ প্রকৃতি। প্রাণ প্রকৃতির এখানে দেখো, কাজটির নাম দিলাম সবুজ ডাকে আজ আমায়। আমাদের জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন তার অনেক কিছুই আমরা পাই গাছ থেকে। আমাদের লেখা কাজও হয় গাছ থেকে, কাগজও হয় গাছ থেকে। আমরা রিসাইকেল বা পুনর্ব্যবহারের মাধ্যমে আমাদের ব্যবহার করা কাগজ নষ্ট না করে তা দিয়ে নতুন কিছু তৈরি করে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারি। এই কাজটি করার জন্য যা কিছু প্রয়োজন, প্রথমে তার একটি তালিকা দেওয়া হলো। পুরনো খবরের কাগজ, পত্রিকা, পুরনো লেখার কাগজ, পানি, বড় একটা পাত্র বা বালতি, চালনি অথবা নেট অথবা পাতলা সুতির কাপড়, সবজি অথবা ফুল গাছের ছোট বীজ। তারপরে যেভাবে কাজটি করব। ঠিক আছে, এতটুকুই। তোমরা ভালো করে বইটা রিডিং করবা, তাহলে যে কোনো ধরনের বা যেরকম পরীক্ষায় আসুক সবই পারবে।